হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবু বকরের পেটস। আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমার সকল অ্যানিমেল গুলাকে দেখাবো। আমার অ্যালবিনো হেজক, এখানে হচ্ছে অ্যালবিনো ফিমেল, যার সাথে হচ্ছে আপনার 2 পিস বাচ্চা আছে। এবার আমার নতুন বাচ্চা দিয়েছে, মাশাল্লাহ। এরপরে হচ্ছে আমার চিনামান ফিমেল, যার কাছে আপনার এবারও উনিও বাচ্চা দিয়েছে, 2টা সল্টেন পেপার। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যালবিনো অ্যালবিনো মেল, ভিতরে ঘুমাচ্ছে খাওয়া দাওয়ার খেয়ে। আর এটা হচ্ছে আমার সল্টেন পেপার মেল। এখানে এখন সবাই খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছো, খাওয়া দাওয়ার খেয়ে সবাই রেস্ট নিতেছে, ঘুমাইবো। কিছুক্ষণ পরে আবার ঘুম থেকে উঠে খেলাধুলা শুরু করবো। তারা তো রোডেন প্রজাতির প্রাণী, তো তাদের রাত্রের বেলায় অ্যাক্টিভিটি বেশি। রাত্রেবেলা তারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, তাদের অ্যাক্টিভিটি রাত্রে বেশি হয়। এবং আমার আচ্ছা, ও বাইরে গেল, এটা হচ্ছে আমার হ্যামস্টারের ফিমেল, অ্যালবিনো ফিমেল। আমার এক পেয়ার হ্যামস্টার ছিল অ্যালবিনো, তো এটা হচ্ছে গিয়ে অ্যালবিনো ফিমেলটা। আর এখানে ব্রাউন মেল রেস্ট নিতেছে। কিছুক্ষণ পরে যখন আমরা লাইট বন্ধ করে দিব, তখন তাদের খেলাধুলা, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। এবং রাত হয়ে গেছে, তো রাত হলে তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। আমাদের কাছে আরো দুই দুই ধরনের এক্সোটিক পেস আছে, যা আমরা এখনো দেখাই নাই বা দেখানোর চিন্তা করেছি আরো পরে আপনাদের কমেন্টের মাধ্যমে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই 2 জোড়া এনিম্যাল মানে কি হতে পারে। তার জন্য আমি অনেক কষ্ট করে সেটআপ রেডি করতেছিলাম। সেটআপটা আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ পর্যায়ে। তো সেটআপটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি সেটআপটা দেখলে আপনারা অনেকে ধারণা পাবেন যে কি হতে পারে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কি হতে পারে আমার নতুন অ্যানিমেল গুলা। এই হচ্ছে আমার 3টা নতুন নতুন সেটআপ, যা নতুন অ্যানিমেলের জন্য আমি বানিয়েছি। একটা হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে এগুলা 40, এটা হচ্ছে উচ্চতা 40 ইঞ্চি, ভিতরে আপনার গভীরতা হচ্ছে 24 ইঞ্চি, আর সামনে হচ্ছে 28 ইঞ্চি। আর এটা হচ্ছে আপনার উচ্চতা 36 ইঞ্চি। এটা আপনার সেম টু সেম ওইটার মতনই, শুধু উচ্চতাটা 6 ইঞ্চি কম। এটা হচ্ছে আমার আরেকটা সেটআপ। এখানে আমি আমার আলহামদুলিল্লাহ আমার হেজবের যে বাচ্চাগুলা কিছুদিনের মধ্যে মা থেকে আলাদা করে দিব, তখন আমি আমার হেজবের বাচ্চাগুলা এটাতে নিয়ে আসবো। এবং হেজবের বাচ্চাগুলা সেল করার জন্য আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব তাদের দাম সম্পর্কে, এবং কি তখন যখন আমার মানে তাদের বিক্রি করার উপযোগী হবে, তখন আমি ভিডিওটা দিব তাদের। এ হচ্ছে আমার এনিমেল সেটআপ। সামনে আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। বাংলাদেশের নতুন হ্যামস্টার ওয়িংটার হোয়াইট, এটাও আসছে, আরো অনেক দিন হয়েছে, কিন্তু এটা এখনো হাতে পাইনি। তো আশা করতেছি এটা কিছুদিনের মধ্যে কালেক্ট করার ইচ্ছা আছে। তো এটা যদি কালেক্ট করতে পারি আপনাদের, তাহলে আপনারা উইন্টার হোয়াইটও দেখতে পারবেন, এবং আমার এই ছোট খামারটিতে আরো অনেক কিছু দেখতে পারবেন। আমি ছোটখাটো একটা কাজ করার চেষ্টা করতেছি, আপনারা সবাই দোয়া করবেন। এবং হচ্ছে আমার সুপার বামের যেই কেসটা, ভরপুর কন্টিনিউ সুপার বাম রয়েছে। আপনাদের যাদের এক্সোটিক পেটসের জন্য প্রোটিনের চাহিদা মেটানোর জন্য যারা সুপার বাম নিতে যাচ্ছেন, তারা আমাদের থেকে নিতে পারেন। আমাদের পেজের নাম হচ্ছে শখ থেকে খামার। এটা হচ্ছে আমার একটা পেজ, যে পেজে আমি সবকিছু বিক্রি করি। আহ যা আমার বিক্রি করা লাগে সব আমি ওই পেজে বিক্রি করি, কারণ ওটা হচ্ছে আমার একটা পরিচিতি। তো আপনাদের যাদের সুপার বলে অনেক পরিমাণ প্রোটিন, আমরা অনেকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়, তার থেকে সবচেয়ে বেটার হচ্ছে সুপার বাম। সুপার বামের উপর কোনো বিকল্প নেই, কারণ সুপার বাম হচ্ছে আপনার একটা ন্যাচারালি জিনিস, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এবং তার খাবার খরচও কম, তার কোনো গন্ধ নাই, একদম গন্ধ মুক্ত একটা আপনার পোকা। এটা আপনার একটা প্রাণীকে বা একটা এনিমেলকে দিলে কি ক্রিমিনাল যে খায় বা কিভাবে খায়, এটা আপনারা লাইভ দেখতে পারবেন। হে হেজকে আমি দিচ্ছি একটা 1 পিস সুপার বাউন, যে সে কিভাবে খায়। আমি 1 পিস সুপার বাম আমার হেজকের সামনে ধরছি, দেখেন তারা কিভাবে মানে এক সুপার বাল কি পরিমাণ পছন্দ করে, এবং তাদের প্রোটিনের কি পরিমাণ চাহিদা। সুপারবান যে কোনো প্রাণী, তাদের একটা আলাদা মানে একটা গ্রানই আছে আলাদা।
যখন এটা গ্রানটা আপনার নাকে পায় তখন এটা মানে ঘুমে থাকুক আর যেই জায়গাতেই থাকুক তার গ্রানে দ্রুত চলে আসে তার জায়গায়। এটা হচ্ছে আমার হেজুকের বিবি। পুরা বেডিং দিয়ে পুরা শরীর মাইখা লাইছে। তাহলে এই অবশেষে মাসালা বলবেন অরিজিনাল ব্লাড লাইনের আমার অ্যালবিনো হেজক, খুব সুন্দর এবং ফুল অ্যাক্টিভ। বাচ্চা দিয়েছিল 3 পিস, দুঃখের বিষয়ে 1 পিস খাওয়া ফেলাইছে। আপনার রোডিন প্রজাতির যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে হ্যামস্টার আর হেজকে আপনার বাচ্চাটা অনেক সময় তাদের পুষ্টি ঘাটতির কারণে খেয়ে ফেলে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিওতে আপনার আমার সব অ্যানিমেল গুলো দেখালাম আপনাদেরকে। তো 2টা অ্যানিমেল বাকি আছে, যে 2টা আমি ইচ্ছা করে বাকি রাখছি সেই 2টা আপনারা কমেন্টে বলবেন যে ওই 2টা আমাদের কি হতে পারে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।